ঝড়ের প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে। মার্ক তার কর্মীদের ব্যবহৃত মালামালগুলো গুছিয়ে রাখছিল আর বসে বসে সেই স্মৃতিগুলোই মনে করছিল যেগুলো সে পৃথিবীতে রেখে এসেছে। এভাবেই শুরু হয় সিনেমাটা। বলছিলাম 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটা আমেরিকান সায়েন্স ফিকশন মুভি দি মার্শিয়ানের গল্প। সাথেই থাকুন, কারণ আজকে দেখবেন মার্ক সেই মানবহীন মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে ছিল, কত কিছুর সাক্ষী হয়েছিল আর একদম শেষে কি হয়েছিল তার সাথে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এভাবে 2 দিন কেটে যায়, ঝড়ের তীব্রতাও কমে গেছে। এই তীব্র ঝড় মোকাবেলা করে যেহেতু সে সার্ভাইভ করতে পেরেছে, তাই তার মনের মধ্যে বেঁচে থাকার আশাটাও সঞ্চালিত হয়েছে। মার্ক তার ক্যাম্পের সকল খাবার একসাথে করে দেখে। এই সব খাবার দিয়ে সে আগামী 1 বছর মোটামুটি বেঁচে থাকতে পারবে, কিন্তু খাবারগুলো তাকে ভালো রাখতে হবে। তাকে যদি জীবিত ফেরত যেতে হয় তাহলে 4 বছর বেঁচে থাকতে হবে। যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে চাষাবাদও করতে হবে, যা প্রায় একদম অসম্ভব, কারণ চাষাবাদ করতে হলে পানির প্রয়োজন। তারপর মার্ক বাইরে গিয়ে সোলার